আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিটা মুহূর্ত সকল হাদিস মানব, একটি হাদিসকেও আমরা অস্বীকার করব না। নিজের দলের সাথে এক হাদিস মানব, আরেক হাদিস মানব না, এমন কথা বলা যাবে না। ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাইহি এমন হাদিস সহিহ হিসেবে গ্রহণ করেছেন। খেয়াল করুন, ইমাম বুখারী মুসলিম এমন হাদিস গ্রহণ করেছেন সহিহ হিসেবে। আবার তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ ওনারা সেটাকে যঈফ নামে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যঈফ নামে এমন হাদিস ছেড়ে দিয়েছেন, গ্রহণ করেন নাই। সেটা আবার কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে সহিহ করে হযরতে ইমাম মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ তারা আবার সেটাকে সহিহ নামে তাদের কিতাবে তুলে ধরেছে। এই জন্য বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ আছে তার হাদিসই শুধু সহিহ, আর কোনো কিতাব সহিহ নয়, এই কথা বলার অবকাশ নাই। বুঝতে পারেন আমার কথা? না, আপনারা রাগ করতেছেন মনে হয়। এবার চলে আসেন কলা ইবনু হাজার মালিকি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইজমাতিস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলা আন্নাত তারাবিহু 20 রাকাতান মিরকাতুল ফাতি। হাদিস তো পাইলেন 20 রাকাত তারাবি, হাদিস পাওয়া গেছে। এবার চলে আসেন ইজমাতে। ইজমার কিতাব দিয়ে বলা হচ্ছে কয়লা ইবনে হাজার মক্কি শাফিঈ রাহমাতুল্লাহ বলেন তারাবি নামাজ 20 রাকাত। এ ব্যাপারে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে মিরকাতুল মাফাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে কিতাবে আর উল্লেখ রয়েছে আত-তারাবিহু সুন্নাতুন মুআক্কাদাতুন হিয়া 20 রাকাতার বিজওয়াইস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এখানে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সোয়া সাহাবায়ে কেরাম ইজমা হয়ে গেছে তারাবির নামাজ সুন্নাতুন মুআক্কাদাতুন, সুন্নতে মুআক্কাদা। আর আমার আহলে হাদিস লামাযাবি বা খারাজি ভাইরা এই নামাজকে বলে নফল নামাজ। নফল আর মুআক্কাদা এক জিনিস নয়। সুন্নতে মুআক্কাদা কাল ওয়াজিব আল ফরজ। সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করে তরক করলে ওয়াজিব তরকের কবিরা গুনাহ হয়ে যায়। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। শরীফের সূরাতুল হাসর 28 পারা 7 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলে দিলেন আমার নবী যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেন তা তোমরা পরিত্যাগ করো। আল্লাহর আদেশ মানা কি? তাহলে আমার নবী যা আদেশ করেছেন তা মানলে সুন্নত আদায় হয়, কিন্তু সওয়াব পায় আল্লাহর আদেশ মানার ফরজের সওয়াব। বুঝে আসে? তরক হয়ে গেলে কবিরা গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা 20 রাকাত তারাবি, 1 রাকাত তারাবি যদি কেউ কম পড়ে, যেমন যোহর নামাজের আগে 4 রাকাত বলেন, মানে না কি মন খারাপ নাকি আপনার? যোহর নামাজের আগে কয় রাকাত? যোহরের পরে কয় রাকাত? এশা নামাজের পরে কয় রাকাত? মাগরিবের পরে কয় রাকাত? জুমার নামাজের আগে 4 রাকাত। বলেন কয় রাকাত? জুমার নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা, তারপরে 2 রাকাত ওয়াক্তে সুন্নত। কয় রাকাত হলো? 6 রাকাত। ভুল করা যাবে না। আগে 4 কবলাল জুমা, পরে 4 বাদাল জুমা, তারপরে 2 ওয়াক্তে সুন্নত। কত হলো? এই 10 রাকাত। খেয়াল করুন, এই 10 রাকাত এবং তারাবির নামাজ 20 রাকাত, এগুলির 1টি রাকাত ইচ্ছে করে যদি কেউ কাজা করে, যদি ছেড়ে দেয় ইচ্ছে করে, মাজুরি হালতে পুরা নামাজ বাদ গেলেও পরে আর কাজা করা লাগবে না, অসুস্থতার জন্য, মুসাফিরি হালত। কথা কি বুঝতেছেন নাকি? কিন্তু ইচ্ছে করে যদি কেউ 1 রাকাত সুন্নতে মুআক্কাদা কাজা করে, ফরজ ওয়াজিব তরক করলে যে গুনাহ হয় এমন কবিরা গুনাহ হয়ে যাবে। যারা নামাজ ফরজের নামাজের পরে সালাম দেওয়ার সাথে সাথে
অন্যের নতুন জুতা নিয়ে পুরাতন জুতা ফেলে দিয়ে পালে যান, তাদের পরের সুন্নতে মুআক্কাদা আপনাদের হুজুরেরা কখন পরে দেয়?